হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটু গাজরের হালুয়া করব রোজার জন্য। ডিরেক্টলি যেহেতু রোজাকে গরুর দুধ এখনও দিতে পারিনি, 2 বছর হয়নি। এখানে 1 লিটারের মতন দুধ নিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি, আর এখানে এসে কিছু গাজর গ্রেট করে নিচ্ছি গ্রেটারের মাধ্যমে। দুধটা জাল দিয়ে আমি 1 পোয়ার মতন করছি, ঘন করে ফেলছি। এখানে ঘি দিতে পারেন আপনারা, আমি ঘিটা স্কিপ করছি। ঘিয়ের স্মেলটা আমার বেশ একটা ভালো লাগে না। আমি সয়াবিন তেল দিয়ে এইখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি গ্রেট করা গাজরগুলো ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এটা এখন আমি ঢেকে দিব, হালকা একটু নাড়িয়ে তারপরে ঢেকে রাখবো যাতে গাজরটা সিদ্ধ হয়। আর ওইদিকে তো দুধটা অলরেডি ঘন করে রাখছি। তারপর নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পর এখানে দুধটা ঢেলে দিব। 2 বছরের আগে বাচ্চাদের গরুর দুধ দেওয়া ঠিক না। আমি একটা ভিডিওতে দেখছিলাম, পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা, ওনার একটা ভিডিওতে দেখছিলাম আগে দিলে বাচ্চাদের অনেক ওদের হজম শক্তি কম হয়, অনেকে বাচ্চাদের গ্যাস হতে পারে। যার কারণে ডিরেক্টলি আমি গরুর দুধটা না দিয়ে এইভাবে গাজর হালুয়া করে দিচ্ছি। গাজরটাও উপকারী, খুব একটা উপকারী খাবার বাচ্চাদের জন্য। এখানে আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু গাজরটা হালকা গেলে নিয়ে আর এই যে দুধটা এখন আমি ঢেলে দিচ্ছি ওর ভিতর দিয়ে, আর একটু গেলে নিয়ে তারপর আমি এটা জাস্ট 2 মিনিট রাখবো ঢেকে। আর মিডিয়াম রাখবো সবসময়, চুলার আওয়াজটা মিডিয়ামে থাকবে। সুন্দর স্মেল বেরোচ্ছে, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। আপনারা এখানে কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম অ্যাড করতে পারেন। আমি এইগুলো বাসাতে ছিল না, যার কারণে দেই নাই। আপনারা অ্যাড করে নিতে পারেন, ওগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী। এইখানে স্বাদ মতন চিনি, লবণ দিয়ে নিচ্ছি। আর চিনিটা আমি অল্পই দেবো, যেহেতু বাচ্চাকে দেবো। পারলে স্কিপ করলে আরোই ভালো হতো, কিন্তু বড়দের জন্য যখন রান্না করবেন অবশ্যই চিনি দেওয়া লাগবে। রান্না তো অলরেডি শেষ আমার এখানে। এখন আমি 1 চামচ ঘি দেবো, জাস্ট অল্প করে দিব। বেশি দিলে সুন্দর স্মেল হয়, কিন্তু আমি তো এই যে বললাম ভালো লাগে না, আমার ঘিটার স্মেল বেশি একটা পছন্দ করি না। আমি এখনই নামিয়ে নিব। এটা অলরেডি শেষ। আমি একটু খেয়ে দেখছি, খুবই টেস্টি হয়েছিল। আমি এখন রোজাকে খাওয়াবো এটা। আশা করি আমার মেয়েটা খাবে ইনশাল্লাহ। এই যে আমার রোজামণিকে খাইয়েছি, খাওয়ানোর ভিডিওটা আপনাদের সামনে শো করিনি। তার এত ভালো লাগছে, অলরেডি সে চামচটা নিয়ে খাচ্ছে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।